আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৪ জানুয়ারি বুধবার, পৌষ সংক্রান্তি। আমরা অনেকে পৌষ পার্বণও বলে থাকি। এটা অতি শুভ এই পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি এবং ষঠ তিলা একাদশী তিথি, এটাও কিন্তু অত্যন্ত শুভ। বুঝতেই পারছেন আগামীকাল দিনটি কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। অনুরাধা নক্ষত্র, গণ্ডযোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ জানানোর চেষ্টা করব। ৩টে রাশিরই জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে। ৩ রাশিরই জাতক জাতিকাদের কোনো শুভ খবর আসতে পারে। ৬টি রাশিরই জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। এছাড়া শেষ পর্যন্ত যদি আপনি প্রোগ্রামটা দেখতে পারেন, জানতে পারবেন আগামীকালের অশুভ সময়, আমরা যাকে রাহু কাল বলে থাকি, এবং জানতে পারবেন বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসে, সেটা হচ্ছে শুভ সংখ্যা, সেটাও কিন্তু আমি বলবো। আলোচনা থাকবে, আলোচনা অবশ্যই করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়ে সঠিক রাস্তা পাননি, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন, এটা আমি অনুরোধ করব আপনাদের। দেখুন একটা বার এসে কিছু সমাধান আপনার হয় কিনা, কারণ আমরা সততা নিয়ে কাজ করি, সঠিক রাস্তা দেখাই। হয়তো অনেকের আমাদের আলোচনা ভালো লাগে না, বিশেষ করে আমার কথা তাদের অনেকেরই ভালো লাগে না, কারণ আমি কাউকে বোঝাতে পটাতে পারি না। আমি যেটা বলবো হয়তো সামনাসামনি আপনার খারাপ লাগবে, পরে ভালো লাগবে। আর যাদের কথা আপনার শুরুতে ভালো লাগে, পরে আপনার খারাপ লাগতেই হবে, কারণ তারা মানুষ পটিয়ে তাদের বিপদে ফেলে। আমার কাছে সেই পটানো, বোঝানো, ভালো ভাষা, ভালো গলা পাবেন না। এটাই হচ্ছে বিষয়। তবে যেটা বলবো সেটা সঠিক কথা বলবো, এবং রাস্তা যেটা দেখাবো সঠিক রাস্তা দেখাবো, ভুল রাস্তা কখনোই দেখাবো না। তাই একবার হলেও সাক্ষাৎ করতে পারেন যদি আপনার প্রয়োজন থাকে, যদি বিপদে থাকেন। তো আপনি ভালো আছেন, আমি কেন কারোর সাথে যোগাযোগ করবেন না? ভালো থাকলে ভীষণ ভালো আছেন, প্রয়োজন নেই কোথাও যোগাযোগ করার। যদি সমস্যায় আছেন একবার হলেও যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে 62 দিয়ে শুরু। এই 62 নাম্বারে গিয়ে আপনি কল করবেন। কল করে নামটা লিখে দেবেন। কোথায়? আমাকে পাবেন দুটো জায়গায়। একটা আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এখানে সোমবার, মঙ্গলবার, বুধবার ৩ দিন পেয়ে যাবেন। তার পাবেন তারাপীঠ, ইংরেজি মাসের শুরু এবং শেষ, যেরকম ২০২৬ সালের আমি তারাপীঠে যাচ্ছি ২৪ তারিখ। এই ২৬-এর প্রথম বলতে পারেন, ২৬ সালের তারাপীঠ ২৪ তারিখে আমি থাকছি জানুয়ারির। যারা দেখা করতে চাইছেন নামটা লিখে দেবেন। কোন নাম্বারে? 62 দিয়ে যেটা শুরু, স্ক্রিনে আছে। ফোন করুন, নামটা লিখে দিন। আপনি বলতে পারেন আমি তো অনেক দূরে থাকি, নদিয়া, বীরনগর বা তারাপীঠ আসা সম্ভব না। সেক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আমাদের অনলাইন চেম্বারে দেখাতে হবে। আমি অনলাইন চেম্বারে করে থাকি। তাই অনলাইন চেম্বারে দেখান বা সরাসরি এসে, দুটো ক্ষেত্রেই আপনাকে কিন্তু কল করে নামটা লিখাতে হবে। এছাড়াও পথনির্দেশ আমি বলে রাখবো, আপনি চলেও আসতে পারবেন আমাদের বীরনগরে ৩ দিন। আপনি চলে আসতে পারবেন সোমবার, মঙ্গলবার, বুধবার। এর পরবর্তী সময় আসলে দেখা নাও হতে পারে, কারণ থাকা হয় না। এই ৩ দিন কমন থাকবই। তাহলে কিভাবে আসবেন পথনির্দেশ বলে দিই। আপনি শিয়ালদা থেকে কৃষ্ণনগর যে লাইনটা, শিয়ালদা থেকে কৃষ্ণনগর লাইনের যেকোনো স্টেশন থেকে আপনি উঠতে পারেন। উঠে নামতে হবে বীরনগর স্টেশন। বীরনগর স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবেন রাস্তা, তাতে টোটো, অটো, রিক্সা সব আছে। তাদেরকে বলবেন সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাবো, আপনাকে নিয়ে চলে আসবে। কোথাও কোনো জিজ্ঞেস করার প্রয়োজন নেই। উঠবেন, আমার মন্দিরে নেমে যাবেন। এতটা সহজ। আপনি যদি পায়ে হেঁটে আসেন ৫ থেকে ৭ মিনিট, কিন্তু শুরুতে আপনি চিনতে পারবেন না। আপনি টোটো ধরুন, ১০ টাকা নেবে। আপনি যখন ফিরবেন হেঁটেই ফিরতে পারবেন। তাহলে এইভাবে আপনি চলে আসতে পারবেন। আর যারা আসতে পারবেন না তারা অনলাইন দেখানোর জন্য অনলাইন চেম্বারে বুকিং করে নেবেন।
আপনি এই কলিং নাম্বারে হয়তো কল করছেন, পাচ্ছেন না। হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস বা লিখে বলুন, সেখান থেকেও আপনি রিপ্লাই পাবেন। মানে আপনার প্রয়োজন থাকলে এদিক নয় ওদিক 100% যোগাযোগ করতে পারবেন। তাহলে আসুন আজকের যে মূল আলোচনা, সেই আলোচনা নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। দৈনিকের রাশিফল, এই দৈনিক রাশিফল আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য যে আগামীকাল দিনটি আপনার ভালো সেইভাবে চলুন, বা আগামীকাল দিনটি আপনার খারাপ, একটু গুটিয়ে রাখুন নিজেকে। এটা কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্য বলা হয়। আর এইগুলো যদি আপনি মেনে বুঝে চলতে পারেন, সেখানে কিন্তু সফলতা আপনার থাকবেই থাকবে। এতে কোনো সন্দেহ নেই। এবার আসুন মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। ভালো করে দেখুন কোনটা আপনার রাশি, ভালো বলছি না খারাপ বলছি, সেইভাবে চলুন। অবশ্যই কিছু না কিছু পরিবর্তন আপনার জীবনে ঘটাতে পারবেন। মেষ রাশি, মেষ রাশির জন্য যদি বলি তাহলে বলব মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন সাবধানে থাকুন। কিছু সমস্যা, বিপদ আপনার হতে পারে। আপনি যদি একটু অ্যালার্ট থাকতে পারেন তাহলে এটাকে কন্ট্রোল করতে পারবেন। অ্যালার্ট না থাকলে কখনোই সম্ভব না। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, অনেকটাই ভালো থাকবেন। এরপর বৃষরাশি, বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব যথেষ্ট আপনার শুভ সময় থাকবে। এই টাইমে আপনি সর্বকাজে সফলতা পাবেন, নানা দিক থেকে সুযোগ আসবে এবং আপনার জীবনের কিছু পরিবর্তন সেগুলো আপনি উপলব্ধি করতে পারবেন। অর্থাৎ পজিটিভিটি, নেগেটিভ নয়। আপনার জন্য সময়টা অতি শুভ। মিথুন রাশি সাবধান থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো যাবে না, শারীরিক সমস্যা আসতে পারে। মনের একটা মানসিক চাপ নিতে পারেন, মন মানসিকতা একটু খারাপ থাকতে পারে। এই টাইমটা আপনি নিজেকে একটু গুছিয়ে নেওয়ার, বুঝিয়ে নেওয়ার চেষ্টা করুন। অবশ্যই সফলতা পাবেন। কর্কট রাশির ক্ষেত্রে যদি বলি, কর্কট রাশির জাতক জাতিকাদের বলব একটু সাবধানে থাকুন। আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে, কিছু ক্ষতি করতে পারে, আপনার মান-যশ খ্যাতি নষ্ট করতে পারে। এটা আপনার শত্রু দ্বারা হতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তাহলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে যদি বলি, সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কিন্তু সময়টা অতি শুভ। এই শুভ সময় অবশ্যই আমি বলব একটু নিজেকে অ্যা কন্ট্রোল করে চলুন। দেখবেন আপনি অনেক কিছু করতে পারবেন। কারণ এই শুভ সময় আপনার জীবনটা বদলে দিতে পারে। এই শুভ সময় আপনি অনেক কিছু পরিবর্তন নিজেকে করে ফেলতে পারবেন। কারণ সময়টা আপনার পজিটিভ। যেকোনো কাজ প্রশ্ন যদি করেন আপনি কোন দিক থেকে, আপনার সর্বকাজেই কিন্তু সফলতা আসবে যদি সিংহ রাশি আপনার হয়ে থাকে। কন্যা রাশির ক্ষেত্রে বলব ভীষণভাবে চাপে থাকবেন আপনি। আপনার ব্যবসা ক্ষেত্রে প্রচুর চাপ তৈরি হবে, ব্যবসা ভালো যাবে না। নানা দিক থেকে কিন্তু আর্থিক দিক থেকে একটা চাপ আসতে পারে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তুলা রাশি যথেষ্ট শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, প্রাপ্তি ঘটতে পারে, নানাভাবে অর্থ এসে আপনার ধরা দিতে পারে। কারণ সময়টা পজিটিভ চলছে আপনার। এই পজিটিভ সময়টা পজিটিভ কাজে ব্যবহার করলে সেখান থেকে বেনিফিট 100% আসে। এরপর বৃশ্চিক রাশি যদি বলি সাবধান থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তিতে কিছুটা ভাটা আসতে পারে। আপনার মানসিকতা একটু নষ্ট হতে পারে, দুঃখ কষ্টও পেতে পারেন আপনার সাংসারিক জীবন থেকে। তাই অ্যালার্ট থাকুন এবং নিজেকে একটু তৈরি করুন। দেখবেন সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর ধনু রাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি শুভ সময় আপনারও থাকছে। হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে, নানা জায়গা থেকে সুযোগ আসতে পারে, যে সুযোগ আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কোন কোন দিক থেকে সুযোগ সেটা তো অবশ্যই আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। তবে এক কথায় যদি বলা যায় সময় আপনার ভালো, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের বলবো সাবধান থাকুন। আপনার ৪ চাকা ২ চাকা সতর্ক হয়ে চালান। কারণ ছোটখাটো অ্যাক্সিডেন্ট এবং কোনো ফাঁড়া আপনাকে ডিস্টার্ব করতে পারে। এর জন্য অ্যালার্ট করাটা আমার কাজ। অ্যালার্ট করার চেষ্টা করলাম। আপনি সেফ থাকলে অনেক সময় দেখা যায় যে এই ফাঁড়া বা এই ধরনের কিছু আটকানো সম্ভব। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দারুণ সময়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অনেক উন্নতি হতে চলেছে। এই উন্নতিটা আপনি কিন্তু নিজেই উপলব্ধি করতে পারবেন। আমার কাজই আপনাদেরকে জানানো। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় থাকছে।
মীন রাশির জাতক জাতিকাদের যারা পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকবে, এবং যারা আ চাকরি প্রার্থী অর্থাৎ পাননি এখনো, তাদেরও একটা অনেক চেষ্টা করেছেন, তাদেরও একটা শুভ খবর আসতে পারে। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে রাশি ধরে, ধরে বলা কিন্তু সম্ভব নয়। এবার আসুন রাহুকাল, আগামীকালের অশুভ সময়। আগামীকালের অশুভ সময় বেলা ১১টা ৪৬ থেকে দুপুর ১টা ৭ সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভ, এবং শুভ সংখ্যা ৮, ৬, ৪ এবং ৭ সকলের জন্যই প্রযোজ্য। যার প্রয়োজন আছে এই লাকি নাম্বার ব্যবহার করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।